জার্মান প্রিমিয়ার লিগ 2024-এ এখন আমাদের ডিসকাশন গ্রুপ বি, এবং গ্রুপ বি থেকে এখন অবধি আমাদের দুটি দলের রিপ্রেজেন্টেটিভ উপস্থিত আছেন। আশা করছি আরেকটি দলের রিপ্রেজেন্টেটিভ খুব শীঘ্র আমাদের সঙ্গে যোগদান করবেন। আমি প্রথমে অনুরোধ জানাবো যারা আছেন তারা তাদের নাম এবং কোন দলকে তারা রিপ্রেজেন্ট করছেন আহ, এটা জানিয়ে তাদের পরিচয় শুরু করতে। তো প্রথমে বিডি ক্রিকেট ক্লাব জিগেন, প্লিজ। গুড মর্নিং। আমার নাম হচ্ছে শাহ আলী। আমি রিপ্রেজেন্ট করতেছি বাংলাদেশ ক্রিকেট ক্লাব জিগেন। আহ, জিগেন হচ্ছে এনআরবির একটা সিটি। এটা প্রথম আমরা জার্মান প্রিমিয়ার লিগে জয়েন করতেছি। অনেকেই আমাদের ক্লাব থেকে অন্য টিমের পক্ষে আগে খেলছে, কিন্তু এই ফার্স্ট টাইম আমরা জিগেন থেকে টিম রাখছি এবং আমরা খুব এক্সাইটেড এইবারের টুর্নামেন্টে। হোপফুলি ইট উইল বি বেটার। থ্যাংক ইউ শাহালি ভাই আপনাকে। তো এটা আপনাদের প্রথম অংশগ্রহণ। আহ, তো আপনাদের বলতে পারেন ইচ্ছা কি, টার্গেট কি, এটা যদি আপনার সঙ্গে শেয়ার করতেন, আমাদের সঙ্গে শেয়ার করতেন একটু। অনেক বাংলাদেশে আমরা অনেকগুলা টুর্নামেন্ট খেলছি। এই জায়গায় যেমন অনেকগুলা টুর্নামেন্ট আমরা অনলাইনে দেখছি বা অনেক জায়গায় গিয়ে অনেক টিমের পক্ষে খেলছি। তো জার্মান প্রিমিয়ার লিগের যেটা সবচেয়ে ভালো লাগছে, এনআরবিতে আমাদের অনেকগুলো সিটি, অনেকগুলো বাঙালি থাকে। তো এটা কাইন্ড অফ গেট টুগেদার, অনেকের সাথে পরিচয় হওয়া যায়। অনেকে আছে যেমন দেশে পরিচিত ছিলাম, এই জায়গায় দেখা সাক্ষাৎ হয় নাই বা জানি না ও জার্মানি আছে কিনা। তো হুম। এইটা গেট টুগেদার, এইটাই আমার কাছে সবচেয়ে ভালো জিনিস মনে হয় জার্মান প্রিমিয়ার লিগের। অলসো যেমন ক্রিকেটটাকে আমরা ধরে রাখতে পারছি এত দূরে আসার পরেও, এইটাও আমার কাছে মনে হয় গ্রেট অ্যাচিভমেন্ট। আর সবার অনেক ব্যস্ততা থাকে, উইকেন্ডে অনেক ঘোরার ইচ্ছা থাকে, তারপরও সবাই যে টাইম দিচ্ছে এবং এতগুলা টিম পার্টিসিপেট করতেছে, এইটাও অনেক বড় কিছু। এবং থ্যাঙ্কস টু জার্মান, আপনাদের অর্গানাইজেশনকে এত বড় একটা টুর্নামেন্ট মানে চালু রাখার জন্য কন্টিনিউয়াসলি। এবং এত সিটি এনআরবির বাইরে থেকেও আসতেছে, এত টিম আসতেছে, এইটা এইরকম একটা টুর্নামেন্ট আয়োজন করাও অনেক বড় কিছু। সো থ্যাঙ্কস টু অল অফ দ্য অর্গানাইজেশন টিম, থ্যাংক ইউ। এন্ড থ্যাংক দ্যাটস ইউ। অল ফ্রম মাই থ্যাংক ইউ সাইড। শাহালি ভাইয়া। বিডি ক্রিকেট ক্লাব জিগেন থেকে। তো এবার আছেন টুইসব্রুক টাইটান্সের রিপ্রেজেন্টেটিভ। আমরা এখন তার পরিচয় জানবো এবং তার অভিমত জানবো শুরুতেই। জি, টুইসব্রুক টাইটান্স, জি প্লিজ। হুম। সালাম আলাইকুম, আমি ওসমান গনি। আমি রিপ্রেজেন্ট করতেছি ডুইসবুক টাইটান্সকে। আসলে এটা আমাদের সেকেন্ড টাইম জিপিএল এ অংশগ্রহণ করতেছি। আশা করি আমরা একটা ভালো টুর্নামেন্ট এবং একটা ভালো টিম হিসাবে উপস্থাপন করতে পারবো এবং সবাই মিলে অনেক মজা করবো। আচ্ছা, হুম। আপনারা আসলে আমরা গতবার চাইতে প্লিজ প্লিজ। এবার অনেক স্ট্রং একটা টিম নিয়ে আসতেছি। ইনশাল্লাহ দেখি কি হয়। আচ্ছা, তো আপনারা প্রথমবার অংশগ্রহণ করেছিলেন, তো ডেফিনেটলি আপনাদের এনভায়রনমেন্ট সম্পর্কে ধারণা আছে এবং আপনারা দু দলের রিপ্রেজেন্টেটিভ জানবেন। কিছু সীমাবদ্ধতা গতবার ছিল, কারণ জার্মানির মতো জায়গায় ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে মাঠ। তার চাইতে বড়, সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে পিচ। একটা প্রপার পিচ এখানে তৈরি করা অসম্ভব। অনুমতি, অনেক কিছুর প্রয়োজন, যেটা সম্ভব হয় না। তো এবার আয়োজক কমিটি যারা আছেন, স্পেশালি রাকিব ভাই আছেন, উনাকে অনেক ধন্যবাদ। এবার উনি প্রপার পিচে অ্যাকচুয়ালি টুর্নামেন্টটা আয়োজন করার জন্য অনেক পরিশ্রম করেছেন এবং অনেক ত্যাগও করেছেন এবং করেই যাচ্ছেন। তো উনি অবশ্যই একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য। এই ব্যাপারে আপনার যদি কোনো মতামত থাকে তারপর রাকিব ভাই অবশ্যই, আমি অবশ্যই। শুনবো। হ্যাঁ, রাকিব ভাই আপনি যদি লাইনে থাকেন, প্লিজ দয়া করে একটু আমাদের সঙ্গে আপনি জয়েন করেন। সালাম আলাইকুম। জি। জি ভাই। হ্যাঁ, তো আশা করি শুনছিলেন। যারা আপনারা চেনেন না অবশ্যই সবাই চিনবেন, রাকিব ভাইকে চিনবেন না এমন কেউ মনে হয় না যে জার্মানিতে ক্রিকেটের সঙ্গে সংযুক্ত আছেন। তো যেটা বলছিলাম, যদিও দুইজন রিপ্রেজেন্টেটিভ আছেন, আরেকজন দুর্ভাগ্যবশত আসতে পারেনি। আশা করি জয়েন করবেন দ্রুত। তো গতবারের টুর্নামেন্ট এবং এবারের টুর্নামেন্টের ভেতরে আপনি কি কি পার্থক্য তৈরি করেছেন, এটা যদি আমাদের সঙ্গে শেয়ার করতেন। ডেফিনেটলি বেটার করার চেষ্টাই করছেন।
হ্যাঁ, গতবার সবাইকে ধন্যবাদ। আর গতবার যেটা হয়েছিল, গতবার টুর্নামেন্ট সবকিছু ঠিকই ছিল, শুধু পিচটা স্যার আর কি, পিচটা একটু সমস্যা ছিল, বাট এবার আমরা চেষ্টা আসসালামু করছি আলাইকুম। সেন্ট্রাল পিচটা খেলানোর জন্য। হুম। তো আশা করি ভালো একটা টুর্নামেন্ট হবে, সবাই এনজয় করবেন। ওকে। আচ্ছা, ডুসেলডর্ফ টেম্পারেচার্স এর রাকিব ভাই, সরি ভাই লেট করার জন্য। ইটস ওকে, ইটস ওকে, কোনো সমস্যা নেই। দয়া করে যদি আপনি আপনার ক্যামেরাটা অন করতেন। হোসেন, ডিসপ্লে আমাদের ক্যাপ্টেন বর্তমান। সো আমাদের টিম, রাকিব ভাই ভালো জানে, আমরা মেইনলি টিম ফাউন্ড করছি 2 থেকে 3 বছর আগে, হ্যাঁ, হুম। 2021 সালে আর কি। তো তখন তখন থেকে আমরা মোস্টলি সব টুর্নামেন্ট, জার্মানিতে যত রিনাউন্ড টুর্নামেন্ট আছে আমরা সব টুর্নামেন্টই খেলে থাকি। এবং আমরা চেষ্টা করি আর কি, যারা টুর্নামেন্ট অ্যারেঞ্জ করেন, প্লাস হলো যারা আরো প্লেয়ার্স আছে সবার সাথে কোঅপারেট করার এবং খুব ভালোভাবেই টুর্নামেন্ট গুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার। এবং আমরা চেষ্টা করি আমাদের বেস্ট এফোর্ট দিয়ে আমাদের টিমটাকে, আমাদের নিজেদের মধ্যে বন্ডিং রেখে ভালো ক্রিকেট খেলার। এটা মিলে আমাদের টিমের মোটো যে নিজেদের রিলেশনশিপটা ভালো থাকতে হবে এবং আমরা ক্রিকেটটাকে এনজয় করবো, এটাই আর কি। ধন্যবাদ হোসেন ভাইকে। তো এর পরে আমরা যাব স্কোয়াডে। তো প্রত্যেকটা দলের রিপ্রেজেন্টেটিভ যারা আছেন তারা তাদের স্কোয়াডটা স্ক্রিনে দেখতে পারবেন, এবং প্রত্যেকটা প্লেয়ার সম্পর্কে আপনারা একটু নিজেদের মতামতটা দেবেন। তো শুরুতেই বিডি ক্রিকেট ক্লাব জিগান রিপ্রেজেন্টেটিভ ভাইকে অনুরোধ করছি তার দলের মেম্বার্সদেরকে পরিচয় করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাই এগেইন। প্রথমেই আছেন আমাদের এইদিকে আহাদ ভাই। উনি আমাদের সবচেয়ে সিনিয়র এবং সবচেয়ে আমাদের আমাদের দলের সবচেয়ে অ্যাক্টিভ প্লেয়ার। উনি অনেক দিন থেকে জিগেনেই আছেন। এই জায়গায় মাস্টার্স করছেন, এই জায়গায় উনি জব করতেছেন। সো ওনার কারণে বেসিক্যালি আমাদের টিমটা এখনো টিকে আছে। অনেকে নতুন আসে, অনেকে মাস্টার্স কমপ্লিট করে চলে যায়, কিন্তু একটা টিম ধরে রাখা অনেকটা tough, বিশেষ হুম। করে একটা ছোট সিটিতে। তো ওই কাজটাই আহাদ ভাই দ্বারা সম্পন্ন হচ্ছে, এবং উনি মেইনলি বোলিং করে এবং ভালো ব্যাটসম্যান। কিন্তু আমরা বাইরে কোথাও খেলতে গেলে উনি আমাদের সবচেয়ে বড় সমান কি উইকেট কিপার। সো আমরা ডিসাইড করছি উনি উইকেট কিপিংটা করবে। সেকেন্ড হচ্ছে আমি, আমার পুরো নামটা হচ্ছে শাহ আলী তারেক। সো কেউ তারেক বলে, কেউ শাহ আলী বলে, দুই নামের ঝামেলার জন্য আমি এদিকে তারেক দিছি। আমি বলতে পারেন আমি অ্যাক্টিভ মেম্বার, সব জায়গায় পার্টিসিপেট করতে চাই, কিন্তু বোলিং পারি না, কিপিং পারি না, ব্যাটিং টুকিটাকি করি। তাও বলারের উপর ডিপেন্ড করে, আমার উপর না। বলার যদি খুব বেশি ভালো হয় আমাকে পাবেন না খুঁজে। এরপরে হচ্ছেন আমাদের আলামিন ভাই। হুম। উনি আমাদের এই জায়গাতে রিসেন্টলি উনি পিএইচডি করার জন্য বার্লিন চলে গেছেন, এবং আমাদের টিমের সবচেয়ে বড় সামান অলরাউন্ডার হচ্ছে উনি। উনি বাংলাদেশে ফার্স্ট ক্লাস ক্রিকেট পর্যন্ত খেলছে। আহ, তো ওনার বোলিংও ভালো, ব্যাটিংও ভালো, লেফট হ্যান্ড ব্যাটসম্যান। সো আমরা মেইনলি ওনার উপর ডিপেন্ডেন্ট, এবং আপনারাও ভালো কিছু প্রত্যাশা করতে পারেন ওনার কাছ থেকে। হুম। পরে হচ্ছে নাইম, ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ও অলরাউন্ডার। ঢাকার গাজীপুর থেকে ও রেগুলার খেলাধুলা করতো। ওর দিকে আপনারা দেখতে পারেন, ও ভালো অলরাউন্ডার। পরে হচ্ছে জামি, ও লেফট হ্যান্ড বোলার, আমারই ফ্রেন্ড। তো ও বেসিক্যালি বোলার। হুম। এরপরে আছে আমাদের নাইম সরকার। উনি হচ্ছে কুয়েট থেকে। উনিও ভালো অলরাউন্ডার, ব্যাটিংও ভালো। আপনারা মাঝে মাঝে ওরে আফ্রিদি বলি, দুমদার একটা ব্যাটিং করে। আচ্ছা। এরপরে হচ্ছে সাকলাইন, ও আমাদের নতুন আসছে, জুনিয়র, খুবই ছোট, আদরের ছোট ভাই। ও হচ্ছে অলরাউন্ডার, ও ফুটবল ক্রিকেট দুইটাই ভালো খেলে। সো যেই দিকে বলবেন ও যাইতে পারবে, এবং ওর বোলিং অ্যাকশন খুবই ভালো, এবং আমরা সবাই ওর বোলিংটা বেশি লাইক করি, এবং ব্যাটসম্যানও ভালো। এরপর হচ্ছে লিকন। লিকন আমরা জিগেন এবং কুলন দুই সিটি ক্রিকেটের দিক দিয়ে খুব ক্লোজ। আমরা রেগুলার ট্রাই করি খেলাধুলা করার ওদের সাথে, ওরাও চায় ওদের দিকে গিয়ে আমরা খেলি, ওরাও আসে। তো লিকন হচ্ছে বেসিক্যালি কুলনের পক্ষে খেলে, যেহেতু কুলন টিম রাখে নাই। আমাদের একটা বলার, আমাদের দুইটা বলার দেশে চলে গেছে। হুম। তো হুম। আমরা লিকনকে অ্যাভেলেবেল পাইছি এই উইকেন্ডে, এবং ও খেলতে আগ্রহী, বিশেষ করে জিপিএল এ। সো লিকন। পরে হচ্ছেন আমাদের শাহজালাল ভাই। ও দেশে উনি লেকচারার ছিলেন একটা সরকারি ইউনিভার্সিটিতে, কিন্তু খেলাধুলা নিয়ে খুবই আগ্রহী এবং বোলিং নিয়ে খুবই প্যাশনেট। তো ভাই সবসময় আমাদের সাথে অ্যাটাচড। সো ভাই আছেন। পরে হচ্ছে আমার ফ্রেন্ড, ওর নাম তন্ময়, কিন্তু আমরা রয় ওরে কল করি। ও বোলিং ব্যাটিং দুইটাই পারে।
পরে আছেন আকমল ভাই, উনি জিগেনেই থাকে, উনিও অলরাউন্ডার। উনি হচ্ছে হবিগঞ্জ থেকে, উনি ফুল টাইম জব হোল্ডার, কিন্তু তারপরেও আমাদেরকে সবসময় খেলাধুলার সময় দেয়। তারপর হচ্ছে সাকিব ভাই, উনি বেসিক্যালি আমাদের টিমের যত ধরেন অনলাইন রিপ্রেজেন্টেশন, এই সেই আবিজাবি স্কোয়াড তৈরি করতে হবে, টিম তৈরি করতে হবে, জার্সি করতে হবে, বাইকে বলেই ইটস ডান। আপনার আর কোনো প্যারা নাই, বাইকে জাস্ট বলবেন যে এইটা বাইক লাগবে, বাইক করে দিবে। এবং ওয়াও। বাইক হচ্ছে ব্যাটসম্যান। পরে হচ্ছে তানভীর, আপনারা হয়তো ওনাকে চিনতে পারেন। তানভীর পুলহন থেকে আমারই ফ্রেন্ড, আমরা হাই স্কুল ফ্রেন্ড। তো ওরে নিয়ে একটু টানাটানি হয়েছে, ওই টিমে যাবে এই টিমে যাবে, যেহেতু আমি টিম রাখছি একেবারে শেষ দিকে, রাকিব ভাই জানে ওইটা তানভীরের মাধ্যমেই। তো ওরে আমরা আমাদের একটা ওপেনার মিসিং, ও দেশে চলে গেছে, তো আমরা তানভীরকে নিয়ে আসছি। এরপরে হচ্ছেন আমাদের একজন ভাই সাদ আহমেদ, উনিও জিগেনের, উনি বোলিং করে এবং ভালো ব্যাটসম্যানও, এইটাই উনি। এবং আপনার যদি প্লেয়ার লুক আউট করতে চান, তাহলে আমাদের ফার্স্ট টপ লিস্টটাই একই, প্রথম দিকে যারা আছে ওই লিস্টটাই হচ্ছে আমাদের ফাউন্ডেশন। আশা করা যায় আমরা ভালো কিছু পারবো টুর্নামেন্টে। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আমি আমার টিমের পরিচয় দিচ্ছি। প্রথমে হলো তুফাইল। হুম। তো সবাই তুফাইলকে আসলে এভাবে ম্যাক্সওয়েল নামেই জানেন, এবং সে একজন রিস্টিশ অলরাউন্ডার। হুম। তারপর আছেন হলো তুষার, যে নর্মালি আমাদের ওয়ান ডাউন বা টু ডাউনে ব্যাট করেন। আচ্ছা। আর সে হলো অলরাউন্ডার এবং ম্যাচের পরিস্থিতি যখন তখন সেও ঘুরে দিতে সক্ষম। তারপর নিচে আছেন সজীব ভাই, উনি হলেন আমাদের ওপেনার ব্যাটসম্যান। হুম। উনি ব্যাটসম্যানই শুধু। তারপর হলো আজাদ, যে আমাদের ওপেনার বোলার। হুম। ওপেনে বোলিং দিয়ে মানে ওপেন বল করতে গিয়ে সে মানে রেগুলার দু একটা উইকেট দিতেই পারে আর কি, আমরা দেখি সেটা নর্মাল তার জন্য। আচ্ছা। তারপরে আছেন নিচে রাহিন ভাই, উনি হলেন আমাদের ব্যাটসম্যান। উনি থ্রি ডাউন বা ফোর ডাউনে ব্যাট করে থাকেন। হুম। দেন আছেন হলো রিফাত ভাই, উনি মেইনলি আমাদের ব্যাটসম্যান, বাট প্রয়োজনে আমাদের বোলিংও করে থাকেন আর কি, সিক্স বা সেভেন্থ বোলিং হিসেবে যেটাকে আমরা বলে থাকি আর কি। আচ্ছা। তারপর মাঝখানে আছেন আমি নিজেই পরিচয় দিলাম আগে, আমি ক্যাপ্টেন ব্যাপারে। দেন আছেন আমাদের রিজওয়ান, যে হলো আমাদের ভাইস ক্যাপ্টেন এবং উইকেট কিপার এবং ওপেনার ব্যাটসম্যান। তারপর আছেন আমাদের ছোট ভাই ফাহিম, সে মেইনলি ব্যাটসম্যানই এবং তার পজিশন মোটামুটি টিমের ফিফথ বা সিক্স ডাউন বলা যায়। হুম। অ্যান্ড দেন তার পাশে আছেন হলো শুভ। শুভ আমাদের ছোট ভাই, সে হলো বোলার, মেইনলি বোলার। আচ্ছা। তারপরে আছেন রানা, সে মেইনলি ব্যাটসম্যান, তার পজিশন মোটামুটি ওয়ান ডাউন বা টু ডাউনই মেইনলি আমাদের টিমে। সে হলো ব্যাটসম্যান এবং মাঝে মাঝে বোলিংও করে থাকেন প্রয়োজনে আর কি, টিমের প্রয়োজনে। আচ্ছা। তারপর আছেন হলো সীমান্ত ভাই, উনি হলেন অলরাউন্ডার, মেইনলি উনিও টু ডাউন থ্রি ডাউন করে থাকেন। তারপর আছেন হলো অনুপ, উনি মেইনলি অলরাউন্ডারই, বাট উনি ব্যাটিং ফোকাসড। আর ওকে। আছেন হলো হাসিব, উনিও মেইনলি বোলার, বোলিং ফোকাস আর কি। তো আচ্ছা। এটা হলো আমাদের টিমের মেইনলি ওকে। সব প্লেয়ারই মোটামুটি শর্ট ডিসক্রিপশন। ওকে, যদিও ফরেন প্লেয়ার্স আর ইনক্লুডেড দুইটা, তো আপনারা কোনো ফরেন প্লেয়ার্স রাখেন যে নাই? আমাদের, হ্যাঁ হ্যাঁ, এটা বলতে ভুলে গেছি, অনুপ আচ্ছা। আমাদের ফরেন প্লেয়ার, একটাই আমাদের ফরেন প্লেয়ার, হুম, অনুপ। কি নাম বললেন? অনুপ। আচ্ছা আচ্ছা। অনুপ, হ্যাঁ অনুপ। অনুপ। ওকে ওকে ওকে। তো আমরা ডুসেলডর্ফ র্যাম্পেজার্স এর শর্ট পরিচয় জানলাম, টিম স্কোয়াডের। এবার ডুইসবুক টাইটান্স। হ্যাঁ, আসলে আমাদের এই যে নাসিব ভাই, উনি আমাদের ক্যাপ্টেন এবং অলরাউন্ডার, ব্যাটিং বোলিং দুইটাই করেন। হুম। আর পলাশ কারণ উনি হলেন আমাদের ম্যানেজার এবং মানে উনি সবকিছু দেখাশোনা করেন। রায়হান ভাই হলো আমাদের সবচেয়ে সিনিয়র প্লেয়ার, উনি কিপিং এবং ব্যাটিং দুইটাই করেন, অনেক ভালো ব্যাটিং করেন। এবং ইরফান ভাই হলো আমাদের অলরাউন্ডার এবং ফরেনার্স প্লেয়ার। এবং ওমর ভাই হলেন আমাদের অলসো অলরাউন্ডার এবং ফরেন প্লেয়ার। রিদওয়ান ভাই আমাদের অলরাউন্ডার প্লেয়ার। ফাহিম ভাই আছেন আমাদের মানে মেইন ফোকাস, যিনি আমাদের ভালো বল করে থাকেন অনেক এবং ভালো ব্যাটিংও করেন। রেফাত হচ্ছে আমাদের অলরাউন্ডার, ব্যাটসম্যান এবং বোলার দুইটাই। মানাম হচ্ছে আমাদের অলরাউন্ডার এবং খুবই ভালো বল করেন। আরিফ ভাই হচ্ছেন আমাদের ব্যাটসম্যান, বোলিং দুইটাই করেন খুবই ভালো এবং সিনিয়র প্লেয়ার।
সাব্বির হচ্ছেন আমাদের ছোট ভাই এবং ভালো ব্যাটিং করেন। জাকির ভাই আমাদের ভালো ব্যাটসম্যান, এবং যে সৈকত ভাই, উনি উনি হলেন আমাদের টপ অর্ডার ব্যাটার এবং খুবই ভালো ব্যাট করেন। হুম হুম। সোহান ভাই আমাদের বোলিং, জনি ভাই আমাদের বোলিং এবং ব্যাটিংও করে থাকেন। কাসেমও আমাদের বোলিং ব্যাটিং দুইটাই করে থাকেন, বাট বোলিংটাই মেইন। আচ্ছা, তো আমরা লুইসবুর্গ টাইটান্সের পরিচয় জানলাম। আহ তো প্রত্যেকটা দলের পরিচয় আমরা মোটামুটি পেয়ে গেলাম। তো এরপরে আমাদের আরেকটা ছোট্ট সেগমেন্ট ছিল, সেটা হচ্ছে আপনার ক্রিক হিরোজে আহ, দলের অবস্থানটা কেমন। তো প্রথম দিকে আমরা দেখি, যদি প্রথমে দলটা ছিল হচ্ছে জিগেন। ওকে, তো যদিও আমরা যদি টিম প্রোফাইলে যাই, বুঝতে পারছি তারা নতুন টিম, তো টিম প্রোফাইলে ওভাবে তেমন কোনো কিছু আসবে না। এর আগেও আমরা গ্রুপ এতে আলোচনা করছিলাম যে এভাবে টিম প্রোফাইল দেখে কোনোভাবেই কোনো দলকে যাচাই করার সুযোগ নেই। প্লেয়ার গুলো কে কোথায় আছে, কেমন খেলছে, এটা দিয়েই আসলে পরে বিচার হবে। এখানে তাদের কিছু ম্যাচেস আপনার দেখতে পাচ্ছি আমরা। তো জিএনএ যে রিপ্রেজেন্টেটিভ আছেন, আপনি যদি আপনার দলের টপ 2 থেকে 3টা প্লেয়ারকে যদি আপনি পিক করতে বলি, কাকে আপনি পিক করবেন? আমার দলের যদি টপ 2 ও 3 বলেন, তাহলে আমি প্রথমেই আমাদের ক্যাপ্টেন এমডি আলামিন। ওকে, আর প্রোফাইলে যদি একটা বার যাই, আমরা দেখতে পারি, বাহ, 5 ইনিংসে 158 রানস এবং 39 অ্যাভারেজ, দ্যাটস কোয়াইট গুড। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, দিস স্ট্রাইক রেট। আমরা যে ফরম্যাটের খেলা খেলি, স্ট্রাইক রেট ম্যাটার্স দ্য মোস্ট। ওয়েল পিকড। এবং যেহেতু উনি ক্যাপ্টেন, তো ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। হ্যাঁ, ওই জন্যই উনি আমাদের ক্যাপ্টেন। ওকে, এবং উনি টুকটাক বোলিংও করে থাকেন। এছাড়া আর কাউকে আপনি পিক করবেন? আর 2জন প্লেয়ার? এই স্কোয়াডে অনেকে স্কোয়াড এই জায়গায় হ্যাঁ, নাই, তারপর অ্যাড হয় আপনি নাই। যদি চান, আপনি তানবীরের একেবারে নিচে, লাস্ট পার্সন তানবীর। অ্যাকিউমুলেটর। আমরা একটু অপেক্ষা করছি। আরেকটু নিচে, হ্যাঁ। জি, ওয়াও। অভিজ্ঞতা ম্যাটার করে, কারণ 58টা ম্যাচ খেলেছেন এবং 50 ইনিংসে তার রান 922, অ্যাভারেজ ইস অলমোস্ট হিটিং টু 24, এবং স্ট্রাইক রেট 124। 100-এর উপরে স্ট্রাইক রেট, 10 ওভারের ফরম্যাট ডেফিনেটলি খুব গুরুত্বপূর্ণ। তো ডেফিনেটলি ইনি জি গেনের একজন ইম্প্যাক্ট প্লেয়ার হবেন, ব্যাপারে কোনো সন্দেহ নেই। অনলি ব্যাটসম্যান, বোলিং জি, না। ওকে। ওকে, তো আমরা 2-3 জন পিকড প্লেয়ার পেলাম মুরাদ এখানে। ভাই, হ্যাঁ, আমাকে কি দেখা যায় বা শোনা যায়? আপনাকে খুব চমৎকার হ্যাঁ, দেখা হ্যাঁ। যাচ্ছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি, আচ্ছা। এরপরে ছিল ডুসেলডর্ফ র্যাম্পেজার্স। দেখি র্যাম্পেজার্স থেকে আমরা আমরা একটু তাদের স্ট্যাটসের দিকে যাই। যদি আমরা টিম প্রোফাইল দেখতে চাই, ওয়াও, ওকে, তাহলে দেখি ওভারঅল 66 ম্যাচেস তারা খেলেছে এবং 66 ম্যাচেস থেকে 27 তারা জিতেছে, 35 লস্ট, কোয়াইট গুড। উইনিং পার্সেন্টেজ ইজ 43%। এবং টস জিতেছে তারা প্রায় 50%-এর উপরে। এবং ব্যাটিং বোলিং তারা টস জিতে দুটোই নিতে পারদর্শী। তারা এটা চিন্তা করেন না আগে ব্যাটিং নিতে হবে বা আগে বোলিং নিতে হবে। হোয়াটএভার কামস, দে ক্যান হ্যান্ডেল ইট। তো তোফাইল ভাই, আপনি যেহেতু আছেন, আপনাকে দিয়ে শুরু করি। আচ্ছা, তোফাইল ভাইয়ের পরিচয় যেন আমরা কি জানি? উনি হচ্ছেন আহ, ম্যাক্সওয়েল। আচ্ছা, উনি হচ্ছেন ম্যাক্সওয়েল। দেখি, তবে আমি নিশ্চিত এবারে আইপিএল এ ম্যাক্সওয়েলের যে পারফরমেন্স হয়েছে, উনি তার আশেপাশেও থাকবেন না, ম্যাক্সওয়েলকে এক্সিড করে যাবেন। ওকে, ইনশাআল্লাহ ভাই, দেখা যাক। আসুন সবাই তো। তোফায়েল ভাইয়ের আমরা ব্যাটিং সম্পর্কে একটু দেখি। তো মোটামুটি প্রত্যেকটা ম্যাচে উনি ব্যাট করার সুযোগ পেয়েছেন, কারণ টপ অর্ডারের সময় ব্যাট করে থাকেন। 73 ম্যাচে 71টা ইনিংস, মাত্র 2টা ম্যাচ ওনার করতে হয়নি। তো 71 ইনিংসে, ওয়াও, 1309 20 অ্যাভারেজ এবং 175 স্ট্রাইক।
দ্যাট ইজ সো ডেঞ্জারাস, সো ডেঞ্জারাস। এটা তুফাইল ভাইয়ের থেকে শুনবো না, যারা অন্য ভাইরা আছেন তারা বলুন এই মানুষটা কতখানি হিংস্র। হম, জ্বলে উঠলে কিন্তু শেষ করে দিবে। না ভাই, আসলে লজ্জা দিয়ে না, এতটুকু আর লজ্জা কি, দিচ্ছি হালকা না, পাতলা। ক্রিক হিরোজ কথা বলছে, আমরা শুধু সেটা আমাদের ভাষায় বলছি আর কি, দ্যাটস অল। আচ্ছা। জি। আর হয় কি, যখন ম্যাচ বেশি খেলা হয় প্রথম দিকে 5-7 ম্যাচে ভালো করা তো খুব সহজ, কিন্তু ধারাবাহিকভাবে ভালো করা খুবই কঠিন কাজ। জি তো ভাই, এই হ্যাঁ। কারণে ইউ আর দ্য প্লেয়ার টু ওয়াচ আউট। কারণ লম্বা সময় ধরে এত চমৎকার অ্যাভারেজ এবং এত স্ট্রাইক রেট ধরে রাখা ইটস নট এ ম্যাটার অফ জোক। এবং বোলিং এ জি। আসুন, 69 ইনিংসে উনি বল করেছেন। এবং তোফায়েল ভাই, আমি বলবো যে চমৎকার একটা ইম্প্যাক্ট প্লেয়ার। আমার মনে হয় এই টুর্নামেন্টে হি শুড বি দ্য প্লেয়ার টু ওয়াচ আউট। তোফায়েল ভাই, আর কোনো কাউকে আপনি পিক করবেন? আর দুজন তিনজন, যদি আপনাদের স্টারে ভরপুর। আমাদের টিমের মধ্যে ভাই, আমি আমাদের একজন বোলার আছে, তো মানে আমি আই উড চুজ হিম এজ এ বোলার, বেস্ট বোলার ইন আওয়ার টিম, আজাদ ওনার নাম। আহ, দেখি খুঁজে পাই কিনা ওনাকে। তুহিন, উনি কি অ্যাড আছেন? আজাদ হোসেন, এমডি আজাদ হোসেন। জি ভাই, জি, এমডি ও, আজাদ হোসেন। জি, জি। প্লিজ বলুন। মানে উনি গত বছর থেকেই খেলতেছেন, তো মানে হি ইজ ওয়ান অফ আওয়ার কি বোলার্স বলা যায় আর কি। ওকে, চমৎকার। সো অপোনেন্টস, বি কেয়ারফুল, কি বোলার্স, one of the key bowlers. Okay, last one. If you have to pick, Rizwan Kabir. His stats looks amazing. Should I pick him? Okay, Rizwan Kabir. 58 innings, 792 runs, high score of 104, century in 10 over format. That's জি। like one of the greatest achievements as a batsman can ever have. কারণ এত কম বলের সময় থাকে, অ্যামেজিং। এবং 140 স্ট্রাইক রেট। জি। তো লাইক অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান দ্য ভয়েস, এবং তার অ্যাকশন বলে দিচ্ছে তিনি কেমন। এবার আসি আমরা পরবর্তী টাইটান্স এর কাছে। আমাদের একটু সময় দিকে লক্ষ্য রাখতে হবে। ওকে, দেখি আমাদের ফেসবুক টাইটান্স। যদিও এখানে ক্রিক হিরোজে তাদের স্ট্যাটস দেখাবে না, কারণ তারা ক্রিক হিরোজের বাইরে অনেক ম্যাচ খেলেছে, সো ইট শোজ ভেরি অবভিয়াস। বরং আমরা প্লেয়ার পিক করি। তো ফেসবুক টাইটান্স, আপনি 2-3টা প্লেয়ার পিক করুন, প্লেয়ার টু ওয়াচ আউট। আমি প্রথমে পিক করব আমাদের বড় ভাই রায়হান ভাইকে। আমি খুঁজে পাই কিনা ওনাকে, দেখি। এখানে রায়হান নামে ওনার নাম আছে। হ্যাঁ, থাকার কথা। এই যে রায়হান। হুম, তার নিচে একটু রায়হান নিচে আছে, এই যে। হুম, আছে। ওয়াও, 79 ম্যাচেস। তো অভিজ্ঞতার মানে কথা বলছি। মূলত ব্যাটিং হিসাবেই খেলে, হুম এবং আমরা ওনার উপর অনেক আশাবাদী। হুম। হ্যাঁ, এবং হুম, স্ট্যাটস খুবই চমৎকার ওনার। হুম, মাঝে মধ্যে বল করে থাকেন দলের প্রয়োজনে। ওকে, হুম। আর কোন প্লেয়ারকে আপনি চুজ করবেন? তারপরে চুজ করব আমি উম, আমাদের আরিফ ভাই। আরিফ ভাই, আরিফ হোসাইন হাসনাত। হ্যাঁ, আরিফ আসনাদ। জি। ওকে, আমরা তার স্ট্যাটসটা একবার দেখে নিই। So 41 innings for 9 matches, 415 runs, strike rate 123, which is really important when we're playing like a T10 match. So he can be explosive, he can be dangerous. But if you want to pick a bowler, মানামকে চুজ করব, কাজী মানাম আহমেদ। okay, let me check. উনি আছেন কিনা দেখে নিই একটা বার। এই এই যে একটু উপরে, উপরে আছে। তার উপরে আর একটু উপরে। কাজী, হ্যাঁ, ওকে। তো দেখি, অ্যাজ হ্যাঁ, ও
রিসেন্টলি খুবই ভালো বল উনি করতেছে। জয়েন করেছেন। ওকে ওকে হুম, ওকে, ইনশাল্লাহ আমরা বেস্ট কিছু আশা খুবই করবো। আশাবাদী। ওকে, আমরা মোটামুটি তিনটা দলেরই পরিচয় জানলাম, তাদের প্লেয়ার স্ট্যাটস জানলাম, এবং শেষ একটা রাউন্ড দেবো আর কি, যে আপনারা প্রত্যেকেই আপনাদের ফাইনাল রিমার্কসটা আসলে দেবেন আমরা এই মিটিংটা শেষ করার আগে আর কি। তো প্রথমে বিডি ক্রিকেট জিগেন থেকে আপনার শেষ বক্তব্য শুনতে চাচ্ছি। থ্যাংক ইউ ফর দ্য মিটিং ফার্স্ট অফ অল, এন্ড আমরা অনেক হোপফুল, এন্ড ডুইসবুর্গ এন্ড ডুসেলডর্ফ যেটা দেখে মনে হলো অনেক স্ট্রং টিম, এবং আমরা আশা করব যেখান থেকে আমরা ভালো কিছু প্রোভাইড করা। হোপফুলি it will be a good tournament, and also this from this group someone will be winner. ভেরি গুড ভেরি গুড। সো ডিসেলডর্ফ র্যাম্পেজার্স। জি ভাইয়া, ফার্স্ট অফ অল হচ্ছে একটু আমি মানে হিউজলি সরি মিটিংটাতে একটু জয়েন করেন, কারণ আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল। জয়েন করার কথা ছিল আমাদের আরেকজন টিম মেম্বার, বাট মানে ও মনে করছে আমি জয়েন করবো, আমি মনে করছি ও জয়েন করবো, সো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল। এটার জন্য একটা ফার্স্ট অফ অল সরি সবার কাছে। এবং এখানে আসলে বেশ সব টিমই স্ট্রং। 12টা টিম বেস্ট টিম জিপিএল, আমরা জানি যে পুরা জার্মানির সবাই খেলে, সো বেস্ট টিমরাই এই এই জিপিএল এ জয়েন করে। সো আই হোপ যে আমাদের মানে পুরা টুর্নামেন্টটাই হোপফুলি খুবই কম্পিটিটিভ যাবে এবং খুব এনজয় করব। আর অবশ্যই যারা অথরিটি আছেন, টিম ম্যানেজমেন্ট, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে এত বড় টুর্নামেন্ট ম্যানেজ করা, ইটস ভেরি হিউজ ওয়ার্ক। সো মানে থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট, এন্ড আর ইনশাল্লাহ সবার সাথে মাঠে দেখা হবে। ভালো লাগছে, এইটা এক মাঠে খেলা হবে, সবার সাথে দেখা হবে আর কি। থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া। সো ডুইসবুর্গ টাইটান্স, আপনার ফাইনাল রিমার্কস। আমরা তো আসলে গতবার চাইতে অনেক ভালো স্ট্রং টিম নিয়ে আসছি, ইনশাল্লাহ অনেক ভালো একটা খেলা উপহার দেব অবশ্যই। আর আমরা অবশ্যই আশাবাদী যে অনেক দূরে যেতে পারবো, এবং সবাই অনেক ভালো টিম, সবার সাথে আমরা কন্টেস্ট করার জন্য অবশ্যই রেডি। দেখা যাক ইনশাল্লাহ মাঠে কি হয়। ওকে, তো আপনাদের সবাইকে ধন্যবাদ। ক্রিক ফ্রিক জার্মানি সকল খেলা ইউটিউবে লাইভ করবে, এবং এবার আমাদের চেষ্টা থাকবে আমরা ক্রিক হিরোজ এর মাধ্যমে লাইভ করার জন্য, যেন আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকে, যে যেখান থেকেই কানেক্ট হতে চায় তারা কানেক্ট হতে পারবে এবং আপনাদের পারফরমেন্স উপভোগ করবে। তো সঙ্গে থাকবেন মুরাদ ভাই, এখানে একটা হালকা অ্যাড করতে চাই আমি যে প্লিজ। মানে ক্রিক 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 বা আপনি মানে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ হচ্ছে যে খেলা মানে লাইভ মানে টেলিকাস্ট করা, এটা ইটস ভেরি বিগ ডিল। এবং আমি বলবো যে এটা মানে ওই ক্রিক ক্রিক টিম মানে যারা টিমে ওয়ান যারা ম্যান আর্মি আছেন বাই দ্য তাদেরকে ওয়ে, অসংখ্য অসংখ্য আমরা ওয়ান ধন্যবাদ। ম্যান আর্মি, আপনি আমাকে ইমপ্লিমেন্ট আচ্ছা করতে পারেন। আচ্ছা, ওই বিশেষ মুরাদ করে ভাই, আমার তাহলে আপনাকে ভুলগুলো, অসংখ্য বিশেষ অসংখ্য করে আমার ধন্যবাদ। ভুলগুলো মেনশন আমি করবেন। আমরা গত বছর থেকে আপনার অনেক ভিডিও দেখতেছি, অনেক সময় আমরা আড্ডা হলেও অনেক সময় বসি টিভিতে বসে খেলা দেখি, আপনার ভিডিও করাই, তো এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে টুর্নামেন্টে। বাই বাই ফর দিস টাইম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অল দ্য ওয়েলকাম। বেস্ট ফর এভরিওয়ান, বাই বাই।